ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ইয়া'মুরু আদেশ করেছেন আদল করতে, ইয়া'মুরু বিল আদলি আদল করতে আল্লাহ আদেশ করেছেন, ন্যায় বিচার করতে আল্লাহ আদেশ করেছেন, সমান সমান করতে আল্লাহ আদেশ করেছেন। ও বন্ধু, পারিবারিক সমাজের মধ্যে তুমি ন্যায় বিচার করবা, রাষ্ট্রীয় কাজের মধ্যেও তুমি ন্যায় বিচার করবা, সন্তানদের মধ্যেও তুমি ন্যায় বিচার করবা, বোনদের মধ্যেও তুমি ন্যায় বিচার করবা, ভাইদের মধ্যেও তুমি ন্যায় বিচার করবা। 1 নাম্বার। 2 নাম্বার হলো ইহসান। আল্লাহ ইহসান করতে বলেছেন। ইহসান কাকে বলে? তুমি একজন ধনী এলাকায় বাস করো, এরকম ধনী মানুষ তুমি এলাকায় বাস করো, তোমার পাশের বাড়ি গরিব মানুষ না খায়া থাকে, মাসে তুমি 3 দিন গরুর গোশত খাও, কিন্তু পাশের বাড়ির লোকটা একদিনও গরুর গোশত খাইতে পারে না, ভালো মন্দ খাবারের আয়োজন করতে পারে না। ইতিম মানুষ তোমার কাছে আসে, গরিব মানুষ তোমার কাছে আসে, বান্দা তুমি ইহসান করবা, তুমি দয়া করবা। যদি তুমি দয়া করতে পারো, হাসরের ময়দানে আল্লাহ তাআলাও দয়া করে তোমাকে জান্নাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। বালকজান নামাপাড়া সিদ্দিকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল মালিক ফরাজি সাহেব বালকজান, সহসভাপতি হযরত মাওলানা MA হান্নান সরকার সাহেব এবং আমার সামনে বসা বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আপনাদের সামনে যারা এখানে বসা আছেন তাদের ছাত্র সমতুল্য আমরা না, নাতির সমতুল্য। তারপরেও আল্লাহ তাআলা এখানে বসার তৌফিক দান করেছেন, যেন আল্লাহ তাআলা দ্বীনি কথা বলার তৌফিক দান করেন, এজন্য সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আপনাদের সামনে আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি সূরাতুন নাহাল, সূরাতুন নাহালের 90 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি এবং হাদিস, অসংখ্য হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিস সামনে রেখেই কিছু কথা বলার চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রথমে আমরা আসি, এই আয়াত আল্লাহ তাআলা কেন নাজিল করলেন, আর শানে নজুল কি, পরে আসবেন আমরা তার সরল অর্থ, পরে যদি আমরা পারি সময় থাকে একটু তাফসীর আপনাদের সামনে বলে যাব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সূরাতুন নাহাল, সূরাতুন নাহাল 14 নম্বর পারার 16 নম্বর সূরা। তে এই সূরা আল্লাহ তাআলা, নাহাল শব্দের অর্থ হলো মৌমাছি। কি মাছি বলেন? মৌমাছি। তে আল্লাহ তাআলা এত প্রাণী বাদ দিয়ে শুধু একজন ছোট্ট একটা প্রাণী মৌমাছির নামে আল্লাহ তাআলা কেন এই সূরা নাজিল করলেন? আল্লাহ তাআলা তো বিভিন্ন প্রাণীর নামেও আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন, ঠিক না ঠিক বলেন? যেমন সূরাতুন নামল অর্থ পিপিলিকা, সূরাতুল আনকাবুত অর্থাৎ মাকড়সার নামেও আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। কান সুবহানাল্লাহ। তে আল্লাহ তাআলা এত প্রাণী বাদ দিয়ে কেন একটা ছোট্ট মৌমাছির মাধ্যমে আল্লাহ সূরা নাজিল করলেন? কারণটা কি? কারণটা হলো, আমি সংক্ষিপ্ত করে বলতেছি যে সূরাতুন নাহাল অর্থ মৌমাছি। এই মৌমাছির মাধ্যমে আল্লাহ তাআলা এমন কিছু বৈশিষ্ট্য, এমন কিছু কর্মকাণ্ড আল্লাহ শিখাইয়া দিয়েছেন, যদি কোনো বান্দা তার জীবনে চলার ক্ষেত্রে তার যে কর্মগুলো আছে, যদি এই কর্মগুলা কোনো বান্দার অন্তরে ফিট করতে পারে, চলার ক্ষেত্রে ফিট করতে পারে, ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মৌমাছিকে বলছেন যে ওয়াআউহা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ বলেন মৌমাছিকে আমি ওহী নাজিল করলাম, মৌমাছি যত দূরেই যাক, যত দূরেই যায় দেখবেন একদম যত দূরেই যাক, যাওয়ার পরে আবার সোজা মৌমাছি তার বাসায় চলে আসে। কান সুবহানাল্লাহ। একটু ব্যতিক্রম করে না। এই মৌমাছির বাসার ভিতরে একজন রানী মৌমাছি আছে। কি মৌমাছি বলেন?
রানী মৌমাছি আছে, এ রানী মৌমাছি এবং তাদের দরজা আছে যে বাসা যে তৈরি করে, এই বাসা যে ছোট ছোট ছিদ্র আছে কি আছে না বলেন? এই ছিদ্রগুলা দেখবেন প্রত্যেকটা ছিদ্র একই সমান, একটু কম বেশি নাই। সুবহানাল্লাহ। এদের যে ডিসিশন, এদের যে কাজকর্ম এত ফিনিশিং, প্রত্যেকটা ছিদ্র 6 কোণা বিশিষ্ট ছিদ্র। এই যে আমি সংক্ষেপে বলতেছি, একজন যে দারোয়ান আছে, যখন মৌমাছি তার বাসা থেকে বের হয়, যত দূরেই যাক, আর সেখানে যখন মৌমাছি মধু নিয়ে আসে, আসার পরে দারোয়ান মৌমাছি কি করে? প্রত্যেকটার পা চেক করে। সুবহানাল্লাহ। কেন চেক করে? যেন পায়ের মধ্যে নাপাক লাগা না থাকে। যদি নাপাক লাগা থাকে তাহলে দারোয়ান মৌমাছি রানী মৌমাছিকে বলে যে ওস্তাদজি, এই যে দেখেন একজন মৌমাছি, উনি তো নাপাক জায়গায় পা দিয়েছিল, অতএব এই মৌমাছির আর দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। ও মুসলমান, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা মৌমাছির মধ্যে এমন কিছু গুণ দিয়েছেন, তার কারণটা হলো যদি মৌমাছি নাপাক জায়গায় পা দেয়, সেটা নাপাক হয়ে যায়। ও মৌমাছি, তুমি যে মধু তৈরি করবা 3 জায়গায় তুমি মধু তৈরি করবা। 1 নাম্বার হলো তুমি গাছের ডগায় তুমি মধু ওই যে বাসা তৈরি করবা। 2 নাম্বার পাহাড়ের মধ্যে তুমি বাসা তৈরি করবা। আর 3 নাম্বার হলো মানুষ যখন বিল্ডিং তৈরি করে, বিল্ডিংয়ের কার্নিশ অথবা বিল্ডিংয়ের সাইডে ছাদের সাথে তুমি বাসা তৈরি করবা। এই 3 জায়গা আল্লাহ কেন বললেন? কারণটা হলো এই মৌমাছি যে মধু বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসবে, আসার পরে একটা পবিত্র মধু তৈরি করবে। এই মধু আমি আল্লাহ তাআলা আমার আশরাফুল মাখলুকাতকে খাওয়াবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মৌমাছির জন্য কাফেরদেরকে শিক্ষা দিলেন, ও কাফেররা দেখো, ও কাফেররা মুশরিকরা দেখো, আমি আল্লাহ তাআলা ছোট্ট একটা প্রাণীর মাধ্যমে এমন জিনিস তৈরি করতে পারি যারা তোমরা সারা বিশ্বের কাফের মিলেও তোমরা তৈরি করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা ছোট্ট একটা প্রাণীর মাধ্যমে শিক্ষা দিয়ে দিলেন, ও বান্দারা শোনো, ও কাফেররা শোনো, আমি আল্লাহ সমস্ত কিছুই করতে পারি, সমস্ত ক্ষমতা হলো আমার হাতে। মৌমাছি যখন বিভিন্ন জায়গায় যায়, দেখবা কোনো জায়গায় তারা নাপাক জায়গায় তারা পা দিবে না, হাত দিবে না, এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় থেকে মধু নিয়ে এসে আবার যখন বাসায় ঢুকবে, যার যার বাসায় সেই ঢুকবে, অন্যর বাসায় অন্য কেউ ঢুকবে না। সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা হলো, আমি মুসলমান, আমি কখনোই হিন্দুর আমি পূজায় যাব না, আমি মুসলমান, আমি কখনো খারাপ জায়গায় যাব না, আমি মুসলমান কখনো নাপাক জায়গায় পা দিব না। যদি আমি মৌমাছিকে স্মরণ করতে পারি তাহলে আমি খাঁটি মুসলমানে পরিণত হয়ে যাব। আর যখন আমি খাঁটি মুসলমানে পরিণত হয়ে যাব, আল্লাহ তাআলা আমাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা মৌমাছির নামে সূরাতুন নাহল নাযিল করেছেন। আসেন বৈশিষ্ট্য, 4টা বৈশিষ্ট্য আমি বলে দিব। আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার বাহিরে তার বাড়ি, একটা গোত্রের নেতা আকসাম ইবনে সাইফি যখন শুনতে পাইলেন মুহাম্মদ নামে একজন বান্দা, মুহাম্মদ নামে একজন যুবক এক আল্লাহর দাওয়াত দেয়, মুহাম্মদ নামে একজন যুবক এক আল্লাহর দাওয়াত দেয়, আকসাম ইবনে সাইফি গোত্রের সকল লোকদেরকে ডাকলেন, ও লোকেরা শোনো, এমন একজন ব্যক্তি আকসাম ইবনে সাইফি। যখন সকল লোককে ডাকলেন, আমি তো শুনতে পাইলাম মক্কার মধ্যে একজন বান্দা, একজন যুবক আছে যে নাকি এক আল্লাহর দাওয়াত দেয়, আমি তার কাছে যাইতে চাই, তোমরা কি বলো? গোত্রের লোকেরা বললো, না না না, আপনি হলেন আমাদের লিডার, আপনি যাইতে পারবেন না, অতএব আপনি আমাদের 2 জন লোককে পাঠায়া দেন। আকসাম ইবনে সাইফি কি বললেন? যাও তোমরা 2 জন লোক যাও, বিচক্ষণ 2 জন লোক যাও, যায় তোমরা দেখবা এই মুহাম্মদ নামে যে ব্যক্তিরা, তার চালচলন কি, তার আখলাকটা কি, তার ভদ্রতা কি, এবং তার কথার ভাষাগুলা কি, তোমরা শুনে আসবা। আর তাকে তোমরা 2টা প্রশ্ন করবা। 1 নম্বর প্রশ্ন হলো, মা আনতা ওয়া মা আনতা,
তোমরা এই দুইটা তাকে প্রশ্ন করবা। যখন দুইজন লোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, দেখতেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে নিয়ে বসা। প্রশ্ন করলেন, ও মুহাম্মদ, আমরা তো আকসাম ইবনে সাইফের পক্ষ থেকে তোমার কাছে আসলাম। কয়, কেন আসলে আমাকে বলো। ওই দুইজন লোক বলল, আমরা শুনতে পাইলাম তুমি নাকি এক আল্লাহর দাওয়াত দাও। আমাদের লিডার আকসাম ইবনে সাইফি আপনার কাছে পাঠাইছেন দুইটা প্রশ্ন নিয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ঠিক আছে, প্রশ্ন করো, কিসের জন্য তোমরা আসলো। এই দুইজন লোক বলল, মান আনতা ওয়া মা আনতা, আপনি কে এবং আপনি কি। এই দুইটা প্রশ্ন নিয়ে আমি আপনার কাছে পাঠাইছি আমাদের নেতা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, শোনো, আমি মান আনতা, আমি হলাম আব্দুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমা আনতা, আমি কে, আমি হলাম আব্দুল্লাহি মুহাম্মদ রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলা গোলাম এবং তার রাসূল। কান সুবহানাল্লাহ। আমি হলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি আল্লাহর গোলাম এবং তার রাসূল, এই জন্য দুনিয়াতে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। দুই প্রশ্ন যখন জবাব পেয়ে গেলেন, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, শোনো, তোমরা দুইটা প্রশ্ন করলা, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দিলাম। এখন আমি তোমাদেরকে একটা কিছু কথা বলবো। তোমাদের নেতা আকসাম ইবনে সাইফিকে গিয়ে বলবা, মুহাম্মদ রাসূলুল্লাহ আপনাকে একটা দাওয়াত দিয়ে দিয়েছেন। কয়, কি দাওয়াত দিয়েছেন। কয়, একটু আগেই আমার কাছে যে আয়াতটুকু নাজিল হইল, এই আয়াতটুকু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুন নাহালের 90 নম্বর আয়াত তাদের সামনে তেলাওয়াত করলেন। কান সুবহানাল্লাহ। যখন তেলাওয়াত করলেন, ওই দুইজন লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, আরেকবার একটু বলুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার তেলাওয়াত করলেন। ওই দুইজন লোক মুখস্থ করতে পারল না, আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আর একবার তেলাওয়াত করুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার যখন তেলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে মুখস্থ করে ফেলল। ওই দুইজন লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, মুখস্থ হয়ে গেছে। সেখান থেকে যখন চলে আসলেন, এসে বললেন, ওই যে তাদের লিডার আকসাম ইবনে সাইফিকে গিয়ে বলল, আমরা গিয়েছিলাম, তার ব্যবহার, তার ভদ্রতা, তার নম্রতা, এত সুন্দর ব্যবহার আমরা কোনোদিন কারো কাছে পাই নাই। কান সুবহানাল্লাহ। ওই দুইজন বলল, তার লিডারকে বলল, শুনুন, আমরা প্রশ্ন করলাম, মান আনতা ওয়া মা আনতা, আপনি কি এবং কি। এবং তিনি বললেন, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এবং আল্লাহর গোলাম এবং তার রাসূল। উত্তর দিয়ে দিলেন, কিন্তু তার পক্ষ থেকে একটা দাওয়াত আপনাকে দিয়েছেন। কয়, কি দিয়েছেন, একটু আমাকে শোনাও। যখন এই আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। যখন তেলাওয়াত করলেন, আকসাম ইবনে সাইফি বলল যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এমন বাক্য বলেছেন, এই বাক্য কোনো মানুষের কোনো ভাষা হতে পারে না, এই বাক্য কোনো মানুষের কথা হতে পারে না। আসো আসো, আমরা সকলেই মিলে আমরা মুসলমান হয়ে যাই। গোত্র সকলেই মুসলমান হয়ে গেল। উসমান ইবনে মাজউন, 2 নাম্বার উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধুদের চাপে পড়ে তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন। একদিন যখন বন্ধুদের সাথেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসলেন, ওই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হইতেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে ঘাম ঝরতেছে, কপাল থেকে ঘাম ঝরতেছে। উসমান ইবনে মাজউন লক্ষ্য করলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল থেকে ঘাম ঝরতেছে। তিনি বুঝতে পারলেন, আমার মনে হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হইতেছে। কান সুবহানাল্লাহ। যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত হইলেন, উসমান ইবনে মাজউন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারলাম
এই মুহূর্তে আপনার কাছে ওহী নাজিল হইল, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলুন এই মুহূর্তে কোন আয়াতটা নাজিল হইল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুন নাহালের 90 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। কোন সুবহানাল্লাহ। যখন তেলাওয়াত করলেন, উসমান ইবনে মাজউন বলল, ইয়া রাসূলুল্লাহ আমি বন্ধুদের চাপে আমি মুসলমান হয়ে গিয়েছিলাম, আমি চিন্তা করছিলাম আমি মুসলমান যে হইলাম এটাই সত্য ধর্ম না আগেরটাই ধর্ম সত্য, আমি টেনশনের মধ্যে ছিলাম। কিন্তু আজকে আমি বুঝতে পারলাম এটা কোনো মানুষের কোনো ভাষা হতে পারে না, এত সৎকর্ম এত সৎ কাজ একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়ে থাকে। আমি আজকে থেকে মনে প্রাণে বিশ্বাস করলাম আপনি আল্লাহ রাসূল। কোন সুবহানাল্লাহ। এই হলো 2 নাম্বার বৈশিষ্ট্য। 3 নাম্বার হলো ওয়ালিদ ইবনে মুগীরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলল, ও মুহাম্মদ, ও আমার ভাতিজা তুমি কি চাও? তারপরেও কি তুমি দাওয়াতটা একটু বন্ধ করে দাও? ও ভাতিজা তুমি কি মক্কার কোনো সুন্দর নারী চাও কি চাও না? অথবা তুমি কোনো ধন সম্পদের মালিক হতে চাও নাকি? অথবা তুমি এরকম ভাবে কোনো নেতা হতে চাও নাকি? তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে, কিন্তু তুমি এক আল্লাহর দাওয়াতটা তুমি বাদ দিয়ে দাও। কান নাউযুবিল্লাহ। আবার বলেন নাউযুবিল্লাহ। ও মুসলমান, যে কথা বলতেছিলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা না না না, আমি কিছুই চাই না, নারীও চাই না, ধন সম্পদ চাই না, নেতাও হতে চাই না, আমি চাই আল্লাহর দ্বীন দুনিয়াতে বাস্তবায়িত করার জন্য। কান সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালিদ ইবনে মুগীরাকে বললেন, এই যে সূরাতুন নাহালের 90 নম্বর আয়াত যখন তেলাওয়াত করলেন, সূরাতুন নাহালের 90 নম্বর আয়াত যখন তেলাওয়াত করলেন, ওয়ালিদ ইবনে মুগীরা বলল, আল্লাহু ইন্না লাহু হালাওয়া, আল্লাহু ইন্না লাহু হালাওয়া ওয়া ইন্না আ'লাহু মুসমারা। ও আমার ভাতিজা, তোমার দাওয়াত কেউ কোনোদিন দাবাইতে পারবে না এবং তোমার দাওয়াত আস্তে আস্তে উপর দিকে উঠতেই থাকবে। কোন সুবহানাল্লাহ। নিজে মুখ দিয়ে স্বীকার করলেন, তুমি যে কথাগুলা বললা তোমার দাওয়াত একত্ববাদের দাওয়াত কেউ দাবাইতে পারবে না, উপর দিকে উঠতেই থাকবে। কোন সুবহানাল্লাহ। এই 3 নাম্বার বৈশিষ্ট্য। 4 নাম্বার হলো, আপনারা দেখবেন জুমার নামাজের সময় সানি খুতবার মধ্যে এই আয়াতটা কিন্তু লেখা আছে। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি আয়াতটাকে এত পছন্দ করতেন, এত পছন্দ করতেন। 3টা হলো আদেশ আর 3টা হলো নিষেধ, 3টা হলো আদেশ আর 3টা হলো নিষেধ। এই 6টা কর্মসূচি তিনি চিন্তা করলেন, যদি প্রত্যেকটা জুমার দিন মুসলমানদেরকে জুমার সময় 3টা আয়াতের ব্যাখ্যা করে বোঝানো হয় অথবা সানি খুতবার মধ্যে পড়া হয়, আমার মনে হয় এই 6টা আমল কোনো মুসলমান করতে পারলে আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য সানি খুতবার মধ্যে দেখবেন প্রত্যেকটা সানি খুতবার মধ্যে শেষে এই আয়াতটুকু লেখা আছে। আছে কি আছে না বলেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আছে কি আছে না বলেন? এজন্য ভালো মনে করে, তার কারণ এই আয়াতের মধ্যে এত অর্থ সেখানে দেওয়া আছে যে কোরআনের অন্য কোনো আয়াত নাজিল না হইলেও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কোরআনের অন্য কোনো আয়াত নাজিল নাও হইতো, যদি আল্লাহ তাআলা শুধু সূরাতুন নাহালের 90 নম্বর আয়াত নাজিল করতেন তাহলেও মুসলমানদের জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। এই 4টা বৈশিষ্ট্য। এখন আসেন আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা বলেন, ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইয়া'মুরু, আল্লাহ আদেশ দিয়েছেন মুসলমানদেরকে
যদি কোনো মুসলমান আল্লাহ তাআলাকে মানে অবশ্যই আয়াতের উপর তাকে আমল করতে হবে। আর যদি আমল না করে তাহলে আয়াতকে তিনি বাদ দিয়ে দিলেন, তাহলে তার মুসলমান থাকার কোনো অধিকার থাকে না। ঠিক না বেঠিক? আল্লাহ কি বলেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়া'মুরু, আদেশ করেছেন আদল করতে, ইয়া'মুরু বিল আদলি, আদল করতে আল্লাহ আদেশ করেছেন, ন্যায় বিচার করতে আল্লাহ আদেশ করেছেন, সমান সমান করতে আল্লাহ আদেশ করেছেন। ও বন্ধু, পারিবারিক সমাজের মধ্যে তুমি ন্যায় বিচার করবা, রাষ্ট্রীয় কাজের মধ্যেও তুমি ন্যায় বিচার করবা, সন্তানদের মধ্যেও তুমি ন্যায় বিচার করবা, বোনদের মধ্যেও তুমি ন্যায় বিচার করবা, ভাইদের মধ্যেও তুমি ন্যায় বিচার করবা। 1 নাম্বার। 2 নাম্বার হলো ইহসান। আল্লাহ ইহসান করতে বলেছেন। ইহসান কাকে বলে? তুমি একজন ধনী এলাকায় বাস করো, এরকম ধনী মানুষ তুমি এলাকায় বাস করো, তোমার পাশের বাড়ি গরিব মানুষ না খায়া থাকে, মাসে তুমি 3 দিন গরুর গোশত খাও, কিন্তু পাশের বাড়ির লোকটা একদিনও গরুর গোশত খাইতে পারে না, ভালো মন্দ খাবারের আয়োজন করতে পারে না। ইতিম মানুষ তোমার কাছে আসে, গরিব মানুষ তোমার কাছে আসে, বান্দা তুমি ইহসান করবা, তুমি দয়া করবা। যদি তুমি দয়া করতে পারো, হাসরের ময়দানে আল্লাহ তাআলাও দয়া করে তোমাকে জান্নাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো ওয়াইতাইদিল কুরবা। ওয়াইতাইদিল কুরবা, আল্লাহ বলেছেন, ও বান্দা, নিকট আত্মীয়দের তুমি হক আদায় করে দাও। এই হলো 3 নাম্বার। 3টা আদেশ করেছেন, আর 3টা আল্লাহ নিষেধ করেছেন। ওয়ায়ানহা, নিষেধ করেছেন, আনিল ফাহশা। আনিল ফাহশা, মুখ দিয়ে ফাহেসা কথা বলতে আল্লাহ নিষেধ করেছেন। যখন তখন তোমাকে মুখ দিয়ে খারাপ কথা বলা যাবে না। এই জিহ্বা আল্লাহ দিয়েছেন, মুখ আল্লাহ দিয়েছেন। ইচ্ছা করলে আল্লাহ তোমাকে বিকলাঙ্গ বানাইতে পারতো কি পারতো না বলেন? ইচ্ছা করলে আল্লাহ তাআলা তোমাকে বোবা বানাইতে পারত, তুমি কথা বলতে পারতে না। ও বান্দা, তোমাকে আল্লাহ জবান, কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ। এই মুখ দিয়ে তুমি ফাহেসা কোনো কথা বলতে পারবে না। কয় যে ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয। 1 নাম্বার হলো ফাহশা, মুখ দিয়ে খারাপ কথা বলা যাবে না। 2 নাম্বার মুনকার, অশ্লীল কাজকর্ম করা যাবে না, গুনাহে লিপ্ত হওয়া যাবে না। আর 3 নাম্বার হলো এই 2টা কাজ করতে করতে সীমা লঙ্ঘন করা যাবে না। কোন সুবহানাল্লাহ। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। যদি কোনো বান্দা এই 6টা কাজ করতে পারে, 3টা হলো আদেশ আর 3টা হলো নিষেধ, 3টা ধরতে হবে আর 3টা ছাড়তে হবে। ঠিক না বেঠিক বলেন? 3টা হলো নেগেটিভ আর 3টা হলো পজিটিভ। 3টা গ্রহণ করতে হবে আর 3টা বর্জন করতে হবে। যদি কোনো বান্দা, আল্লাহ বলেন, যদি কোনো বান্দা এই 3টা কাজ ধরতে পারে, 3টা ছাড়তে পারে, তাহলে হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময়ে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা হিমারিন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরের সঙ্গী হইলেন। আলা হিমারিন, তারা গাধার উপরে বসা ছিল। রিদফান শব্দের অর্থ হলো যে সামনে বসে তাকে বলা হয় রাহবার, যিনি পিছে বসেন তাকে বলা হয় রিদফা। যে ব্যক্তিতে মোটর সাইকেল চালাইতেছে, একজন ড্রাইভার, আরেকজন থাকে পিছে, যে ব্যক্তি পিছে থাকে তাকে বলা হয় রিদফা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রিদফান, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছেই বসা ছিলাম। আলা হিমারিন, আমরা গাধার উপরে ছিলাম। এই সময় ক্বালা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আতাদরি হাক্কাল্লাহু আলা ইবাদি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইয়া মুআয, আতাদরি, তুমি কি জানো, মা হাক্কুল্লাহি আলাল ইবাদি। ও মুআয, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি? কোন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল,
আতাদরি ইয়া মুআজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদি, ও মুআজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি? ক্বালা মুআজ বলল, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আমি জানি না, লা তাদরি আমি জানি না, আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। কোন সুবহানাল্লাহ। এই কথা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মুআজ তাই শোনো, বান্দার উপরে আল্লাহর হক হইল, কয় যে বান্দার উপরে মা হাক্কুল্লাহি আলাল ইবাদি আইয়াবুদুহু ওয়া ইউশরিকু বিহি শাইআ, বান্দার উপরে আল্লাহর হক হইল আইয়াবুদুহু, এই বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে, ওয়া ইউশরিকু বিহি শাইআ, এবং কোন কাজে এই বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কান সুবহানাল্লাহ। দুইটা কাজ করবে বান্দা। এক নম্বর হলো যে বান্দা আল্লাহ তাআলাকে ডাকবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এবং আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, এই কথা বলল। আবার যখন চলতে শুরু করলো, যখন কাদার উপর চলতে শুরু করলো, স্বর্গের উপর থাকা অবস্থায় কিছুক্ষণ যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ক্বালা মুআজ ইয়া মুআজ, হে মুআজ তুমি কি আছো নাকি? মুআজ বলল, ইয়া রাসূলুল্লাহ আমি আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, কয় যে মা আলাল ইবাদি হাক্কুল্লাহ, কয় যে ইবাদি আলাল্লাহ, ও মুআজ ইদফাউ ফি জালিকা, ও মুআজ তুমি কি জানো, আমরা বুঝতে পারলাম বান্দার উপরে হক হলো আল্লাহর ইবাদত করা। এখন তুমি কি জানো, যদি কোনো বান্দা আল্লাহর হক আদায় করে তাহলে আল্লাহর হকটা কি তুমি কি জানো? মুআজ বলল, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আমি জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, মুআজ শোনো, যে ব্যক্তি ইবাদত করবে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, যে ব্যক্তি ইবাদত করবে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ফাদাখালাল জান্নাহ, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইবাদত করবে, আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহ ইউআযিবাল্লাহ, আল্লাহ তাকে শাস্তি দিবেন না, শাস্তি না দিয়া বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, যে কথা বলতেছিলাম, এক নাম্বার আদল। আদল কাকে বলা হয় তাফসিরে চলে আসলাম। আদল কাকে বলা হয়? আদল বলা হয় ন্যায় বিচার। আদল আবার কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার হলো আল্লাহ তাআলার সাথে আদল করতে হবে, দুই নাম্বার হলো নিজের সাথে আদল করতে হবে, তিন নাম্বার হলো পুরা মাখলুকের সাথে আদল করতে হবে। আল্লাহর সাথে আদল কি? আল্লাহর সাথে আদল হইল আমরা ইবাদত করব, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। ঠিক না ঠিক বলেন? বা সমান সমান হয়ে যাবে। আমরা নামাজ পড়ব, যাকাত দিব, হজ করব, কাউকে আমরা ঠকাবো না। আল্লাহ যা হুকুম দিয়েছেন সে কাজগুলা করব, এই কাজগুলা করলে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার নিজের সাথে, নিজের সঙ্গে কি? এই যে শরীর আল্লাহ দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়েছেন ভালো কাজ করার জন্য, চক্ষু দিয়ে ভালো জিনিস দেখার জন্য, হাত দিয়ে ভালো কাজ করার জন্য, এই মুখ দিয়ে সত্য কথা বলার জন্য। এখন যদি আমি বান্দা এই মুখ দিয়ে মিথ্যা কথা বলি, মিথ্যা সাক্ষ্য দেই, অথবা আমি ন্যায় বিচার না করি, হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় যদি আমি ন্যায় বিচার না করি, হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় এই ব্যক্তি এক পাশ কুজু হয়ে দাঁড়ায় যাবেন। নাউজুবিল্লাহ। ন্যায় বিচার কাকে বলে? আপনার চারটা বোন, দুইটা ভাই, কি কোন ঠিক না ঠিক বলেন? আমরা কি করি? তা বোনকে আমরা রাস্তার কাছের জমি না দিয়া বোনকে আমরা টাকা দিয়ে দিই। কি কোন ঠিক না ঠিক বলেন? আমরা ভাইয়েরা কি করি? 3 ভাই হোক 5 ভাই হোক, আমরা রাস্তার কাছে জমি, দামি জমিগুলো আমরা নিয়ে নেই, আর বোনদেরকে আমরা বলি বোনদের মধ্যে জমি আছে সেটা তুমি নিয়ে দাও। এই যে অবিচার করলাম, বোনকে আমরা কম দিলাম, অথবা বোনকে আমি ঠকাইলাম,
ভাইকে আমি ঠকাইলাম, ছোট ভাইকে ঠকাইলাম, বড় ভাইকে ঠকাইলাম। আমি একটু শিক্ষিত, একটু লেখাপড়া বুঝি আমি, এবং কবলা করা জাহাইরা আমি কি করলাম, সমস্ত জমি আমার নামে লিখে নিলাম। ছোট ভাই মূর্খ, বড় ভাই মূর্খ, কিছুই বোঝে না। দুই বোন বিবাহ দিয়ে দিছি অনেক দূরে, তারাও কোনো খোঁজ খবর রাখে না। আমি একটু শিক্ষিত মানুষ, এই জন্য আমি সমস্ত জমি আমার নামে আমি লিখে নিলাম। হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় এই ব্যক্তি পুরা হিসাব দিয়া তাকে জান্নাতে যাইতে হবে। যে ব্যক্তি কাজগুলা করবে, বোনকে ঠকাবে, ভাইকে ঠকাবে, অথবা তার মেয়েকে ঠকাবে, এরকম হয় কি হয় না বলেন? যার শক্তি আছে সে বেশি দিয়ে ফেলায়। যখন বোনরা হু হু করে কাঁদে, বাপের বাড়িতে আসে, ভাইদেরকে বলে, ভাই আমার 5টা পোলাপান, 2টা ছেলে, 3টা মেয়ে, আমি চলতে পারি না, আমার সম্পদগুলো তুমি ভাগ করে দিয়ে দাও। ভাই বলে আমার সময় নেই, চাকরির সমস্যা। ভাই বলে আমার সময় নাই, এই সমস্যা সেই সমস্যা, এই বলে দিনগুলো কাটায় দেয়। কিন্তু বোনগুলো কষ্ট করে চলতেই থাকে, চলতে থাকে। হাসরের ময়দানে এই ব্যক্তির কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। যে ব্যক্তি আদল করবে না, ন্যায় বিচার করবে না, সঠিক বিচার করবে না, সম্পদ সঠিকভাবে ভাগ করবে না, এই ব্যক্তির কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। ঠিক না ঠিক বলেন? প্রিয় উপস্থিতি, ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি একদিন নামাজে দাঁড়ায়